এনসিপির পদযাত্রা এখন কিশোরগঞ্জে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, এনসিপির পদযাত্রা ঘিরে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের উচ্ছ্বাস সেখানে কেমন দেখছেন? মুক্তি, আজকে এনসিপির যে পদযাত্রা শুরু হয়েছে তার ২৬তম দিনে আজকে কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পদযাত্রার পর একটি সমাবেশ হবে এবং যে সমাবেশটি যে জায়গাটিতে হবে আমরা এখন ঠিক সেই জায়গাটিতে আছি। এটি হচ্ছে কিশোরগঞ্জ পুরান থানার মোড়, যেটিকে স্বাধীনতা চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে সেই চত্বরে। এবং এখানে আমরা দেখছি যে ইতিমধ্যেই এনসিপির যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা এখানে বক্তব্য রাখছেন। তবে যারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তার সফরসঙ্গী যারা রয়েছেন, তারা এখন পর্যন্ত কিশোরগঞ্জে এসে পৌঁছায়নি। কিন্তু এনসিপির যারা নেতাকর্মী রয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জের যে আশপাশের যে উপজেলাগুলো রয়েছে, সবগুলো উপজেলাগুলো থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে কিশোরগঞ্জ শহরে এসে অবস্থান নিয়েছেন। যে জায়গাটিতে সমাবেশ হবে সেই জায়গাটি কিন্তু এখন প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই। এবং যে জায়গা থেকে স্টেডিয়াম থেকে পদযাত্রাটি শুরু হবে, পদযাত্রা স্টেডিয়াম থেকে যেখানে সমাবেশ হচ্ছে পুরান থানার মোড়, সেখানে এসে সমাবেশে মিলিত হবে। এবং আমরা দেখেছি যে স্টেডিয়াম এলাকাতেও কিন্তু প্রচুর মানুষজন তারা অবস্থান করছেন। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তারা স্টেডিয়ামে গিয়ে অবস্থান করছেন এবং সেখান থেকেই এনসিপির নেতাকর্মীদের যে পদযাত্রার যে গাড়িবহর সেটি কিশোরগঞ্জ প্রবেশ করার পর তারা স্টেডিয়ামে যাবেন এবং সেখান থেকেই পদযাত্রা শুরু হবে এবং সেই পদযাত্রা পুরান থানার মোড়ের যে সমাবেশস্থল সেখানে আসবে। এবং আমরা এনসিপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা দেখছি। তারা বিভিন্ন এলাকা থেকে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কিন্তু তাদের যে সমাবেশ স্থল এবং যে পদযাত্রা স্থল সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন। এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে তারা এই পদযাত্রার জন্য অপেক্ষা করেছিলেন এবং আজকে তাদের সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এনসিপির কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জে আসবেন এবং এরপর পদযাত্রা হবে এবং সমাবেশ হবে এবং এই পদযাত্রা এবং সমাবেশটি তারা সফলভাবে সম্পন্ন করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের যে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের তার সর্বশেষ খবর। হারুনুর রশিদ যুক্ত ছিলেন কিশোরগঞ্জ থেকে।